আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার দেখাবো। এটা কিন্তু অনেকে অনেক নামে চেনে। কেউ বা স্বাস্থ্য সহকারী নামে এই পদটার নাম চেনে। আবার কেউ আপনার ফ্যামিলি প্ল্যানিং নামেও কিন্তু এই সার্কুলারটার নাম চেনে। আবার কেউ সিভিল সার্জনের কার্যালয় নামেও কিন্তু এই সার্কুলারটার নাম চিনে থাকে। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, বেতন, গ্রেড, স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সকল কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেব। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, এই যে সিভিল সার্জনের যে নিয়োগ সার্কুলারগুলো হয়ে থাকে, যেটা আপনারা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার নামে চিনে থাকেন, এই সার্কুলারগুলো কিন্তু জেলাভিত্তিক হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জেলার সার্কুলার রয়েছে। তো বেসিক্যালি এই জেলাগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়। যেমন ২০২৫ সালের আ নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় কিন্তু ২০ টার মতো, ২০ থেকে ২২ টা জেলা অলরেডি সার্কুলার দিয়েছে এবং সেগুলোর সময় শেষ হয়ে গেছে। এখনো একটা সার্কুলার রয়েছে। আবার কিন্তু সার্কুলারগুলো দিবে। এগুলো কিন্তু আপনার সারা বছর ধারাবাহিকভাবে এই সার্কুলারগুলো দিয়ে থাকে। তো কোন জেলাতে দিয়েছে, কোন জেলাতে দেয় নাই, কোন জেলাতে দিবে, এই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, সকল কিছু আপনাদেরকে আমি সুন্দর করে দেখে এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে অর্থাৎ এমআর রায়হান এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারগুলো জানতে কমেন্ট বক্সে বলে যেতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন, সেইটার রিপ্লাই পাবেন। আর কখন কোন জেলা সার্কুলার দিচ্ছে সেটা কিন্তু সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। তো প্রথম যে সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার নিয়োগ সার্কুলার, যেটার কিন্তু বর্তমান আবেদন চলমান রয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে স্থানান্তরিত সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন নিম্ন বর্ণিত বিদ্যমান শূন্যপদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং খাগড়াছড়ি জেলার পার্বত্য জেলার বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু খাগড়াছড়ি জেলার নিয়োগ সার্কুলার, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এগুলো কিন্তু সরকারি, স্থায়ী, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। ১ নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে ১৪ গ্রেডের। আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমান সার্টিফিকেটের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। ক নম্বরে দেওয়া হয়েছে এখানে, যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১। দ্বিতীয়ত খ নম্বরে বলা হয়েছে, কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং বাংলাতে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকলে আপনি এই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এছাড়াও বেসিক কম্পিউটার যেমন এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্রাউজিং, এই বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে বা আপনার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৬টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো অফিস সহকারী কাম কম্পিউটারের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষণ কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে। বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। তো এই যে এটাতে যারা আবেদন করতে চান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো বাংলাদেশের যেকোনো জেলার কেউ আবেদন করতে পারেন। ৬টি পদ রয়েছে। আর এখানে আপনার আবেদনের জন্য ১৬ গ্রেডে এইটা আবেদন করতে চাইলে ১৬ গ্রেডের এটাতে করতে পারেন। বেতন হচ্ছে ১৬ গ্রেডের ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ২০১৫ সালের বেতন নীতিমালা অনুযায়ী। তো অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে এবং কম্পিউটারে একটা সার্টিফিকেট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বর যে পদটা, তো এই পদটা আপনারা যদি দেখেন, এই পদের আপনার যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে বাংলাদেশের ৬৪ জেলার একই, অর্থাৎ গ্রেড একই, শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই। শুধুমাত্র পদসংখ্যাটা ভিন্ন হয়ে থাকে। এটা কিসের উপর নির্ভর করে এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। পদসংখ্যাটা মূলত জেলার উপর নির্ভর করে। যে জেলাটা যত বড় সেই জেলাতে পদের সংখ্যাও সেরকম বড় হয়ে থাকে। আবার যে জেলায় শূন্য পদের তালিকাটা বেশি, অর্থাৎ অনেকে রিটায়ার্ড হয়ে যায়, মৃত্যুবরণ করে, অন্য চাকরিতে যায়, এরকম করে কিন্তু পদের শূন্য ফাঁকা হয়।
বিশেষ করে আপনার রিটায়ার হয়ে যায় যারা, সেই ক্ষেত্রে কিন্তু পদসংখ্যাগুলো ফাঁকা হয়, শূন্য পদ হয়, তখনই কিন্তু সেই জেলার নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করে। আর এটা বেসিক্যালি যে জেলা যত বড়, সেই জেলাতে শূন্য পদের সংখ্যাটাও কিন্তু বেশি হয়ে থাকে। যেমন খাগড়াছড়িতে ১১২ জন, ময়মনসিংহে কিন্তু প্রায় ২৫০ জনের অধিক কিন্তু পদসংখ্যা ছিল এইটাতে। এটার এইরকম আরকি। তো স্বাস্থ্য সহকারী ১১২টি, আর এইটা হচ্ছে ১৬ গ্রেড। বাংলাদেশের ৬৪ জেলায় এই স্বাস্থ্য সহকারী পদটা ১৬ গ্রেডের হয়ে থাকে। আবার বাংলাদেশের ৬৪ জেলার সিভিল সার্জনের একই, সবকিছু কিন্তু সেম। এইটা জানলে কিন্তু আর অন্যগুলো দেখার প্রয়োজন নাই। উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে চান, উচ্চ মাধ্যমিক থাকতে হয়। এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বাংলাদেশের সকল জেলার এই স্বাস্থ্য সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও এখানে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে ১৬ গ্রেডের, যেখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ৮ম শ্রেণী পাস থাকলে আপনারা এই যে ড্রাইভার যে পদটি রয়েছে, এইটাতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে খ নম্বরে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স, চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ যারা আবেদন করতে চান তাদের ১ নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে ৮ম শ্রেণী পাস। ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে একটা বিআরটিএ থেকে আ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেটা হচ্ছে অবশ্যই লাইসেন্সটা অনলাইন কৃত বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল মূলত এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। যে যার পদে যে সার্কুলারে যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন। বেসিক্যালি এই স্বাস্থ্য সহকারী পদটাতেই সবাই আবেদন করে। কেননা এটা কিন্তু একদম নিজের ইউনিয়নে বা নিজের ওয়ার্ডে কিন্তু কর্মস্থল হয়, নিজের এলাকাতেই। আর এই সিভিল সার্জনের সার্কুলারগুলো কিন্তু নিজের জেলাতেই পরীক্ষা হয়, সবকিছুই নিজ জেলা। বাহিরে যাওয়ার প্রয়োজন নেই, ঢাকাতে যাওয়ার প্রয়োজন নেই। আবেদন করার পর নিজের জেলাতেই পরীক্ষা, নিজের জেলাতেই কর্মস্থল, নিজ এলাকাতেই সবকিছু। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, তো বাংলাদেশের ৬৪ জেলার যে এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, আ সেটা হচ্ছে অনলাইনে আবেদন। কিন্তু শুধুমাত্র একটা জেলায়, যেটা হচ্ছে অফলাইনে আবেদন। অর্থাৎ এই আবেদনটা কিন্তু অনলাইনে নয়। খাগড়াছড়ি জেলার যে সার্কুলারটা, এটা হচ্ছে অফলাইন। আর বাকি যে জেলাগুলো, বাংলাদেশের ৬৪ জেলার সকল সার্কুলারগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করা যায়। আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হয়। তো যারা এই জেলার ভিডিওটা দেখছেন তাদের আবেদনের যে প্রসেসটা সেটা হচ্ছে, এখানে আপনার যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে জমা দিতে হবে। তো এখানে যেমন আপনার বেশ কিছু বিষয় দেওয়া আছে। প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু শুধুমাত্র খাগড়াছড়ি জেলার যারা স্থায়ী বাসিন্দা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। যেহেতু আমি বলে দিচ্ছি এটা জেলা পর্যায়ের চাকরি। আর এখানে বলা হয়েছে যে অবশ্যই সকল শ্রেণীর গেজেটের কর্মকর্তা, অর্থাৎ ১ম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে, যেমন আপনি এসএসসি, এইচএসসি যে সার্টিফিকেটগুলো এড করবেন, সেই সার্টিফিকেটগুলো আপনাকে ফটোকপি করে সত্যায়িত করে পাঠাতে হবে। এছাড়াও এখানে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং যারা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অথবা এরকম মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে তাদের হচ্ছে আ মুক্তিযোদ্ধার সনদের যে একটা ফটোকপি, ওইটা সত্যায়িত করে দাখিল করতে হবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের কিন্তু সনদটা সত্যায়িত করে পাঠিয়ে দিতে হবে, এবং আপনার একটা চেয়ারম্যান কর্তৃক একটা আপনার আম এখানে বলা হয়েছে সরকার পরিবর্তন অনুসারে, ও আচ্ছা, ফি বাবদ, অর্থাৎ আপনার যে পদে আবেদন করবেন, এখানে সবগুলি ১৬ গ্রেডের। ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২। তো এখানে ৳১০০ চাওয়া হয়েছে। ৳১০০ আপনাকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি জেলার নামে সোনালী ব্যাংক থেকে হিসাব নঙ্গের এই স্লিপে জমা দিতে হবে। জমা দিয়ে মূল কপিটা আপনাকে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনারা সোনালী ব্যাংকে যাবেন, যাওয়ার পরে আপনার খাগড়াছড়ি জেলার যে সিভিল সার্জন রয়েছে, আ এই সিভিল সার্জন এই স্মারকের প্রেক্ষিতে এখানে যে নাম্বার দেওয়া আছে, ব্যাংকের নাম্বার, এই নাম্বারে আপনাকে টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে আপনাকে এই সকল ডকুমেন্টের সঙ্গে এড করে পাঠায় দিতে হবে। এখানে আরো বেশ কিছু দেওয়া আছে। যারা চাকরিতে কর্মরত আছে তাদের জন্য আপনার বেশ কিছু নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো অনুসরণ করতে হবে, এবং এখানে আপনার মৌখিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, এবং অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়াও যাওয়া আসার জন্য কোনো টি এরিয়া দেওয়া হবে না, এবং কোনো কাগজপত্রের জন্য ভুল না দেন সে বিষয়টাও বলে দেওয়া হয়েছে। আর এখানে ওয়েবসাইটে আপনারা KHDC.gov.bd লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এরপরে দেওয়া আছে এখানে যে বিষয়গুলো আমরা দেখে নেব। এখানে যাওয়া আসার জন্য টি এরিয়া দেওয়া হবে না, এই বিষয়গুলো দেওয়া আছে। সকল কিছু ঠিকঠাক থাকলে আপনার পুলিশ ভেরিফিকেশন করে আপনাকে চাকরিতে যোগদান করা হবে। তো এই ছিল মূলত বিষয়। যারা খাগড়াছড়ি থেকে জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আ এরপরে যদি আমরা একটু বিষয় বলি কোন জেলার যে বিষয়টা, তো দেখেন আমি কিছু জেলার নাম বলি। সেই জেলার সার্কুলারগুলো অলরেডি দিয়েছে, যেখানে যেমন লক্ষ্মীপুর, তারপরে নরসিংদী, পঞ্চগড়, তারপরে ঝালকাঠি, জয়পুরহাট, লালমনিরহাট, নরসিংদী, নেত্রকোনা, নোয়াখালী, রাজশাহী। এই জেলার সার্কুলারগুলো কিন্তু দিয়েছে। রাজশাহী জেলা কিছুদিন আগে সার্কুলারটা দিয়েছিল। তো অলরেডি কিন্তু প্রায় আমি যে বলে দিলাম ১৫-২০ টা জেলার মতো কিন্তু অলরেডি সার্কুলার দিয়েছে।
এই জেলাগুলোর সার্কুলার এখন আর দিবে না। এই জেলাগুলোর সার্কুলার পাবেন একদম আবার ২৬ সালের ডিসেম্বর মাস অথবা নভেম্বর মাস, ডিসেম্বর মাস অথবা ২৭ সালের জানুয়ারি মাসে। এর আগে আপনারা এই জেলাগুলোর সার্কুলার পাবেন না। আবার যখন আপনার শেষ বছরে রিটার্ন হবে বা যে পদসংখ্যাটা ফাঁকা হবে সেই অনুযায়ী আবার নিয়োগ সার্কুলার দিবে। বাকি যে জেলাগুলো, এই জেলাগুলো কিন্তু ধারাবাহিকভাবে সামনের দিকে সার্কুলার দিবে, এগুলো আপনি জানতে পারবেন। সার্কুলার দিলে আপনি আপনার নিজের জেলার সিভিল সার্জন লিখে সার্চ করবেন, পাবেন। এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব যেকোনো সার্কুলার, যেকোনো জেলার সার্কুলার দিলে আমি এখানে আপলোড দিয়ে থাকি। তো আপনি আপনার জেলার সার্কুলার সম্পর্কে জানতে আপনি কমেন্ট করতে পারেন আপনার জেলা, যে আপনার কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন বা কোন জেলা সম্পর্কে জানতে চান সেটা বলে রাখতে পারেন, আমরা আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ সকল সার্কুলারগুলো, সরকারি সার্কুলার থেকে শুরু করে পরিবার পরিকল্পনা যে সার্কুলার, আপনি এটা জানতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।